আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ, ভালো কথা, ভালো কর্ম। সদাচরণ, নম্র আচরণ, ভালো কথা, ভালো কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে একটা জরুরি কথা একে জানার জন্য বলে রাখি যে সদাচরণ হলো নেকির কাজ। হজ যেমন নেকির কাজ, সালাত নামাজ যেমন নেকির কাজ, সিয়াম রোজা যেমন নেকির কাজ, সদাচরণ তেমন নেকির কাজ। মানুষের সাথে ভালোভাবে কথা বললে নেকি হয়, মানুষের সাথে ভালো আচরণ দেখালে নেকি হয়। মানুষে তখন বলে ছেলেটার স্বভাব খুব ভালো, মানুষে তখন বলে যে লোকটা খুব ভালো। তো এই আচরণে নেকি হয়, এই নেকিটা কেমন? আল্লাহর নবী যা বলেছেন তাতে ভালো আচরণের নেকি, সদাচরণের নেকি বিচারের পাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী। যারা যেখানে আছেন আপনাদের দয়া করে কাজকর্ম বন্ধ করবেন। চলাচল, লেনদেন, ক্রয় বিক্রয়, কোনো কাজে আপনি লিপ্ত হবেন না। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, আর আমি আপনার কাছে নতুন মানুষ নই। কাজে আমি আপনার জানা মানুষ হিসেবে আমার পক্ষ থেকে আপনার নিকটে জোরালো দাবি, অনুরোধ রইল যে আপনি কিছুক্ষণ কোনো কাজ করবেন না, কোনো কথা বলবেন না, একখেলে চেয়ে থাকবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি এখন যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার ওজন হবে না। যারা ইহুদি ওদের নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। যারা খ্রিস্টান তাদের নেকি নেই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। যারা হিন্দু তাদের নেকি নেই, তারাও যদি অসহায় মানুষকে দান খয়রাত করে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে, তারাও যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, সে টাকা নেওয়া যাবে, কিন্তু ওর নেকি ও দুনিয়াতে পাবে, মানে অর্থ সম্পদ, ছেলে মেয়ে ভালো থাকবে। পরকালে তার এটা কিছু হবে না। পরকালে হওয়ার জন্য একটা কালেমার দিক দিয়ে আসতে হবে, সেটা হলো মুখে উচ্চারণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথার ছাড়া, এই লাইন ছাড়া পরকালে কিছু পাওয়ার কোনো দ্বিতীয় লাইন নেই। তো যেহেতু হিন্দুরা এই কথার সাথে নেই, যার কারণে তাদের পরকালে কোনো পাপ নেকির ওজন হবে না। এদেশে যারা শিয়া হিসাবে আছে, কাদিয়ানি হিসাবে আছে, বা এইরকম কাছাকাছি যারা আছে, তাদেরও নেকির পাল্লা, পাপের পাল্লা হবে না। মানে তার বিশ্বাস, কথা, কর্মের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এটা কেটে গেছে। কেউ যদি মহাস্থানে গিয়ে সন্তান চায় আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে লাভ হবে না। মহাস্থানে গিয়ে সন্তান চাওয়ার কারণে ওটা কেটে গেছে। ওকে বলা হয় শিরক, আবার বলা হয় বড় গুনাহ, কাবিরা গুনাহ। কাবিরা গুনাহর সিরিয়ালে 1 নাম্বার। বহুদিন আমি এই মাঠে পাপের সিরিয়াল দিয়েছি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা। তখন আল্লাহর নবী বলেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো পাপের সিরিয়ালে সবচেয়ে বড়। আর 2 নম্বরে আছে উকুকুল ওয়ালিদাইন, বাপ মাকে না মানা। বাপ নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি, সেটা হলো ভালো আচরণের নেকি। ইবাদতের জগতে সব
সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়, বরং তার বিনিময় হলো জান্নাত। এরপরেও সিয়াম আদায় করে যে ফলটা পাওয়া যাবে, এই ফল দাঁড়িপাল্লায় যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে নেকি হয়। আল্লাহর নবী বলছেন, মানুষ যদি মুখে বলে সুবহানাল্লাহ, তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে আসমান জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকির একটা ওজন আছে, মানে ওজন হবে, দাঁড়িপাল্লায় উঠবে। তো এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি এর চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন, হজ করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ হয়ে যায়। তার মানে হজের নেকি অনেক। তো হজের নেকি দাঁড়িপাল্লায় যত ভারী, সদাচরণের নেকি দাঁড়িপাল্লায় তার চেয়ে অনেক 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 বেশি ভারী। ভারীর প্রমাণে একটা হাদিস পেশ করে আমরা আয়াতে যাব, তাহলে আমাদের উপস্থিত বোঝাটা সহজ হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী বলছেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো সদাচরণ। মনে থাকবে না মনে হয়? আবার বলি, আল্লাহর নবী বললেন যে বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লা, একটা হলো পাপের পাল্লা আর একটা হলো নেকির পাল্লা, পুণ্যের পাল্লা। তো পুণ্যের পাল্লাতে যেটা সবচেয়ে ভারী নেকি রাখা হবে, সেইটা হলো মানুষ যে মানুষের সাথে ভালো আচরণ করে, এতে যে নেকি পায়, সে নেকিটার ওজন হবে সবচেয়ে ভারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভারী উল্লেখ করতে গিয়ে তিনি 10-5 ভারী বলেননি, হাজারো লাখ গুণ বেশি ভারী। মানে ওই শব্দটাকে বলে ইসিম তাবজিল, যেটা আপনারা বুঝতে পারবেন না। এভাবে দেয়, এটা মিস করে খাওয়ার উপযুক্ত পানি দিতে হয়। কি তোমরা কি বুঝো না নাকি? বলছিলাম যে আমরা একটা হাদিস পেশ করলাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেকির পাল্লায় মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি। তো সদাচরণ কি জিনিস? ভালো কথার নাম সদাচরণ, ভালো কর্মের নাম সদাচরণ। লোকে বলে লোকটার স্বভাব ভালো, এই যে ভালো আচরণ। লোকে বলে যে লোকটার চালচলন ভালো, এভাবে বলে না মানুষে? তো এটাই হলো নেকির কাজ, এটাই। এখানে আর একটা কথা বলে আমরা আমাদের আলোচনায় ধারাবাহিকভাবে আগাই। নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি নয়, তবে ভারী নেকির আর একটা আমল আছে। সেইটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, ইবাদতের দুইটা বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা। ওটা কিন্তু ইবাদত, মানে পড়তেই হালকা, আবার পড়ার জন্য অজু লাগে না। একটা ইবাদত করতে অজু লাগে, করতেই হবে। বলেন তো সে ইবাদতটা কি? সালাত, নামাজ, সালাত। ও আপনি অজু ছাড়া করতে পারবেন না। আর একটা ইবাদত আছে, ওটা খুব দামি ইবাদত, কিন্তু অজু লাগে না। কি সেটা? হজ। হজ দামি ইবাদত, হজ নয়, দামি ইবাদত। সেম রোজা, সেম। আর আরেকটা ইবাদত আছে, তাতে টাকা খরচ হয়। বলেন তো সেটা কি? সেটা হলো হজ। ইবাদত করতে টাকা লাগে, আজীব ইবাদত। ইবাদত করতে
টাকা লাগে। তো এই যে আমি দুইটা বাক্য বলবো, এতে পড়তেও ভারী নয়, অজুও লাগে না, টাকাও খরচ হয় না। এক। দুই, হাবিবাতান ইলার রহমানে, বাক্য দুটি রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়। সাকিলাতানে ফিল মিজানে, আর বিচার মাঠে দাঁড়ি পাল্লায় এই বাক্য দুটি ওজনে ভারী। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো বার নেই, যার যা মনে লাগে, যে যেমন পারে সে তেমন বলে নিবে। বলছে যে ফাঁকা পেয়েছিল, কেউ দেখেনি, জিনিস যা পেয়েছে একবারে ব্যাগ ভর্তি করে নিয়েছে। তো ফাঁকা পেয়েছেন, আপনি ব্যাগ ভর্তি করে নেন। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যে সহজে ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। কেউ ব্যাগ ভর্তি করতে চায় না এ কথা ঠিক নয়। বহু মানুষ করছে, আমি আর আপনি ফাঁকে আছি। বহু মানুষ পৃথিবীতে করছে, আমি আর আপনি ফাঁকে আছি। আমি করি নাই, সেই জন্য পৃথিবীতে কেউ করে না, এই হিসাব ভুল। এই কথাটা আবার বলেনি। সেইটা হলো এই যে নেকির পাল্লাই ভারী হিসাবে আর একটা ইবাদত আসবে নেকির পাল্লাতে। সেই ইবাদতটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা ইবাদত, ভারী নেকির ইবাদত। এবার আমরা কোরআন মাজিদ থেকে দেখাই সদাচরণের কথা। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের সাথে চলতে ফিরতে আপনি যখন প্রতি উত্তর দিবেন, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। এটা আদেশ।